ওয়ার টু ইজ অন ফায়ার। মানে ফায়ার মানে মারাত্মক ফায়ারে চলছে। দেখো, আমরা জানি যে আগামী সোমবার দিন একটা হায়দ্রাবাদে একটা ম্যাসিভ ইভেন্ট হবে ওয়ার টু এর, যেটা অবশ্যই ইয়েস রাজ ফিল্ম অনেক লেটে শুরু করেছে। বাট ঠিক আছে, চলো, সেটা তো ভালো কথা। এটার জন্য কতটা বুঝ পাবে, কারণ অলরেডি বুক মাই শোতে ইন্টারেস্ট রেট 7 লাখ ক্রস করে গেছে, যেখানে কুলির 6,91,000 সামথিং কিছু আছে। সেখানে ওয়ার টু এর 7,15,000 সামথিং কিছু ইন্টারেস্ট চলে এসেছে অলরেডি। এখনো বুকিং স্টার্ট হয়নি, কুলির বুকিং স্টার্ট হয়ে গেছে কিছু শহরে। ওয়ার টু এর বুকিং আই থিঙ্ক তামিলে শুধু চেন্নাইতে স্টার্ট হয়েছে। এবার তামিলে সেরকমভাবে চলে না, কারণ কুলিরই ওখানে একটা ম্যাসিভ হাইপ আছে। তো এবার দেখা যাক কালকের যে ইভেন্টটা হবে, ইভেন্টটা হওয়ার পরে ওয়ার টু এর বুকিং কিভাবে স্টার্ট হয়, কারণ কাল থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছে। লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখা যাচ্ছে ওয়ার টু এই বছর 2025-এর ইন্ডিয়ার সব থেকে বড় ফিল্ম হতে পারে কিনা। ইউএসএ তে, নর্থ আমেরিকা আমেরিকাতে পুলি অবভিয়াসলি এগিয়ে চলছে, বাট ইন্ডিয়াতে মেন দেখা, কারণ এটা একটা ইন্ডিয়ান সিনেমা, আর প্রপার প্যান ইন্ডিয়ান সিনেমা। ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর, একটা তেলেঙ্গানাতে মানে মারাত্মক হাইপ আছে এটা তেলেগু সিনেমা জুনিয়র এনটিআর জন্য। নর্থ বেল্টের ঋত্বিকের জন্য একটা তো বড় সড়ো ক্রেজ রয়েছে। এবার দেখা যাক কতটা কি করাই, মানে ওয়ার টু কতটা এগোতে পারে।